নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফ্রুটি। মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে খুব সহজেই একদম মার্কেটের মতো ফ্রুটি বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে একটা ফ্রুটির বোতল ছিল, সেটার মধ্যেও আমি কিছুটা ফ্রুটি ভরে নিচ্ছি। এইভাবে কাউকে খাওয়ালে বোঝার উপায় নেই যে এটা বাড়িতে তৈরি না মার্কেটের কেনা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। ফ্রুটি বানানোর জন্য এখানে একটা গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পাকা আম। এখানে আমি ল্যাংড়া ও হিমসাগর দুই রকমের আম নিয়েছি, আর নিয়ে নিলাম ওই বাটিরই অর্ধেক পরিমাণ কাঁচা আম, আর দিয়ে দিলাম 1 বাটি ভর্তি করে জল। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইয়েতে রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর একটু দেখে নেব আমটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। একদম 100% সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 100 গ্রামের থেকে একটু বেশি চিনি। এইবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় ততক্ষণ এটাকে জাল করে নেব। যদি আপনারা গুঁড়ো চিনির ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটাকে শেষে অ্যাড করলেও হবে। যেহেতু আমি দানা চিনির ব্যবহার করেছি তাই এটাকে এই সময়তেই অ্যাড করে দিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে আমটা নেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এইবার আমের পাল্পটা আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার ঢাকা বন্ধ করে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমটা আমার খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এইবার এটাকে দেখুন ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। অনেক সময় আমের মধ্যে অনেক আঁশ থাকে, তাই ছেঁকে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। এইবার মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে খুব ভালো করে সমস্ত আমের পাল্পটাকে আমি বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন সমস্ত আমের পাল্পটা আমার বাটির মধ্যে বের হয়ে গেছে। এইবার এটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এইবার খুব ভালো করে জলের সাথে আমের পাল্পটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে। এইবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমের পাল্পটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে। এখন দেখুন এর ঘনত্বটা অনেকটাই বেশি আছে, তাই এর মধ্যে আমি আরও হাফ লিটার পরিমাণ ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। এইবার খুব ভালোভাবে জলটা দেওয়ার পর মিশিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একদম তৈরি হয়ে গেল আমাদের আমের ফ্রুটি। দেখুন একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেব।
এইটাকে যে কোনো কাঁচের পাত্রে করে এটাকে নর্মাল ফ্রিজে 12 থেকে 15 দিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।